অন্ধ হতে পারে, বুবা হতে পারে, বাহারা হতে পারে, বধির হতে পারে, খালওয়া হতে পারে, কিন্তু রাসূল বলেন 40 দিন পর্যন্ত যদি হালাল খায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্তরটা আলোকিত হবে, অন্তরটা উজ্জ্বল হবে, অন্তরটা রোশনে যুক্ত হবে, অন্তরটা জ্যোতির্ময় হবে, অন্তরটা আলোকিত হবে। যদি কোনো মানুষের অন্তর আলোকিত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি, যার অন্তর ভালো হয় তার জবান দিয়ে ভালো ভালো কথা বের হয়, ঠিক কি না? অন্তর যদি কালো হয়, সমাজকে ধ্বংস করার কথা তার মুখ দিয়ে বের হয়, ঠিক না বেটি? এদের অন্তর কালো হবে না। হালাল খাইবেন তো অন্তর কি হবে? আলোকিত হবে। গেল তিনটা। 4 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আমার সুন্নতের উপর আমল করে, কোন মানুষ যদি আমার সুন্নতির উপর আমল করে, তার জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার হাতের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার পায়ের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, তার ব্রেইনের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার বিচারের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, তার রায়ের মাধ্যমে কাউকে কষ্ট দিল না, না হক ভাবে অন্যায় ভাবে তার ফয়সালার মাধ্যমে কাউকে কষ্ট দিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নতির উপর আমল করলো, তার জবান দ্বারা, তার হাত দ্বারা, তার কোনো পাও দ্বারা, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার কোনো আমলের মাধ্যমে কাউকে কষ্ট দিল না। ওয়া আকালা তাইয়িবা, আর হালাল খাইলো, হালাল খাইলো, হালাল খাইলো। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা মরবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হালাল খাইলে 4 নম্বর ফায়দা কি? জান্নাতে যাবে। কি যাবে? জান্নাতে যাবে। অন্তর পরিষ্কার হবে, আল্লাহ পাক তার মুখ দিয়ে জ্ঞান, বিজ্ঞান, সমাজ সুন্দর হওয়ার কথা বের করবেন। আরেকটা লাভ হইল দোয়া কবুল হবে। এটা হালালের ফায়দা। হালালের বিপরীতটার নাম নেই, জোরে কয় না সবাই। কি নাম? হারাম। এখন হারাম খেলে কি হয় এটার কইতাম না। কইতাম কেন? কইতাম শরম দেওয়ার লাগে। আমি শরম দেওয়ার লাগে তো কল্যাণ কামিতার জন্য এই দুনিয়ার জমিনে কত মানুষ শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, অসৎ সঙ্গীর খপ্পরে পড়ে, হারামের মধ্যে ডুবে গেছেন। তুমি লজ্জিত হইও না, শর্মিন্দা হইও না, খারাপ ভাবো না, তুমি মন দুর্বল করো না। আল্লাহ পাক তো ঘোষণা করে রেখেছেন যে সময় তুমি ফিরবে আমি আল্লাহ তোমাকে ওয়েলকাম করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। শয়তান তোমাকে কুপথের প্রতীক বানিয়েছে, তোমাকে খারাপ পথের প্রতীক বানিয়েছে, আর যেও না, তুমি ওই দিকে ফিরে আসো। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। রাসূল বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার নবী বলছেন, আপনার রাসূল বলছেন, আপনাদের নবী বলেন, আপনাদের রাসূল বলেন, আপনাদের রাসূল, আপনাদের রাসূল, আপনাদের নবী বলেন, শুধু আমাদের নয়, আপনাদের রাসূল, আপনাদের নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা বলেন, কোন মানুষ যদি তার পেটের ভিতরে 1 লুকমা হারাম ঢুকায়, কয় লুকমা? 1 লুকমা মাত্র। ওয়া ইন্নাল আবাদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি। কোন মানুষ যদি 1 লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়,
আল্লাহর রাসূল বলেন কি ক্ষতি হয় তার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউতাকাব্বাদু বিলহু আমালু 40 ইয়াওমা। আল্লাহ রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় না। নাউজুবিল্লাহ কই পাই কই বানি নাউজুবিল্লাহ। কতদিন? কয় লোকমা খাইলে? এক লোকমা খাইলে। এইবার বুঝেন কথাটা, রমজান মাস কয় দিনের? কোন মানুষ যদি রমজানের আগের দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আগে সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, হারামের মাধ্যমে টাকা উপার্জন করলো, চুরি করে টাকা উপার্জন করলো, দুঃখা দিয়ে টাকা উপার্জন করলো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হারামের মাধ্যমে টাকা উপার্জন করে সুদের মাধ্যমে উপার্জন করলো, আল্লাহর বান্দা ধোঁকাবাজির মাধ্যমে উপার্জন করলো, জুয়ার মাধ্যমে উপার্জন করলো, দুঃখা দিয়ে প্রতারণা করে আল্লাহর বান্দা টাকা পয়সা উপার্জন করলো, ওই টাকা দিয়ে বাজারে গেল, একটা বড় মাছ কিনে নিয়ে আসলো, এক বস্তা চাউল কিনে নিয়ে আসলো। নবী বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি। কোন মানুষ যদি এক লোকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায়, ওই মাছের থেকে এক টুকরা মাছ খেয়ে নিল, ওই চাউলের বস্তা থেকে এক লোকমা চাউল ভাত বানায় খেয়ে নিল, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসই হইল মাত্র কত দিনের? এবার রাসূল বলছেন তুমি রমজানের আগের দিন 2 দিন 3 দিন আগে সুদের টাকা দ্বারা সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়ে মাছ কিনলাম, গোশত কিনলাম, তুমি কিনলা চাউল তরকারি সবজি, ওই জিনিসটাকে তুমি খাইলাম। রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর অর্থ দাঁড়ায় রমজানের রোজা কবুল হবে না, সাহরি কবুল হবে না, ইফতার কবুল হবে না, তারাবির নামাজ কবুল হবে না। এত কষ্ট তারাবির নামাজটা আপনি আদায় করলেন, ওই নামাজটাও কবুল হইল না। সারাটা দিন উপোস থাকলাম, সারাটা দিন পানি পান করলাম, আল্লাহর নবী বলেন তোমার রোজাটাও কবুল হবে না। সেহরি খাইলাম, সেহরিটাও কবুল হবে না। তিলাওয়াত করলাম, তিলাওয়াত কবুল হবে না। তসবিহ পড়লাম, তসবিহ কবুল হবে না। এরা মসজিদের ইমাম সাহেব কইছেন না রাসূলুল্লাহ কইছেন? জোরে কোন রাসূল খার? আমাদের রাসূল বলেছেন, আপনাদের রাসূল বলেছেন, আমাদের রাসূল বলেছেন 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু আমল কবুল হয় না এমন নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ওই হারামের টাকার মাধ্যমে একটা পোশাক কিনলো, পোশাকের মধ্যে পোশাক কেনার সময় 10 টাকা দিয়ে যদি কিনে 9 টাকাও যদি হালাল হয়, 1 টাকাও যদি হারাম হয়, আল্লাহর নবী বলেন ওই পোশাক পরিধান করে যদি দোয়া করো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা কান্না জড়িত কণ্ঠে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারাটা ধুলায় দূষিত করে মাটিতে গোড়াগুড়ি করে আর দোয়া করে, কিন্তু এরপরেও তার দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাহর রাসূল বলেন কাইফা, কেমনে কবুল হবে রে? মাতামুহু হারাম, তার খাদ্য দ্রব্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের গোশত বেড়েছে হারামের মাধ্যমে। আল্লাহর নবী বলেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? তাহলে বোঝা গেল হারাম খাইলে দোয়াও কবুল হয়। যেটা বলেন দোয়া কবুল হয় না। এবার তো বুঝলাম হালালের প্রভাব, হারামের প্রভাব। এবার আসেন হারামের কয়েকটা সূরত আমাদের সামনে তো আসার দরকার। হারামের সর্বনিকৃষ্টতম সূরত হইল সুদ। কি রে ভাই, জোরে বলেন? সুদ।
এখন বলেন সুদ কেমন হারাম ওইটা আপনাদের সামনে প্রকাশ করার দরকার নেই, দরকার নেই। তবে খবরদার আগেই করছি আমি, কেউ আমার কোনো ভাইয়ের কথা মাথায় আনবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কাউকে খোঁচাও দিবেন না। নিজে প্রত্যেকেই শুধু নিজের কথা চিন্তা করবেন এবং প্রত্যেকে আমরা অন্যের হিদায়তের জন্য দোয়া করবেন। বলা যায় না, আমাদের দেশে অনেক সময় গাড়ির পিছনেও লেখা থাকে পাপকে ঘৃণা করো পাপীকে, বলেন পাপকে ঘৃণা করো পাপীকে। নো, এই দুনিয়াতে পাপ আপনিও করেন, আপনি তো গীবত করেন, আপনি তো গীবত করে মানে মানুষের গোশত খাওয়া, এটাও তো আপনি করে ফেলতে পারেন। কত মানুষ আরো কত বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত, কত মানুষ শিকায়ত চুগলখুরির মধ্যে লিপ্ত, কত মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন, সবই গুনাহগার। কত মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত, সবই গুনাহগার। এইরকম কিছু মানুষ হয়তো সুদের মধ্যে লিপ্ত, কিন্তু আপনি তাকে ঘৃণা করিয়েন না। বলা যায় না আল্লাহর প্রিয় বান্দাটি যখন আল্লাহর কাছে তওবা করবে, এমন ভাবে তওবা করতে পারে আল্লাহ তার তওবা কবুল করে জান্নাতের পথ তার জন্য সুগম করে দিতে পারে। দেখে না, এই ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, কি কোন সমস্যা তো? জনাবে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সারা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে কথা বলেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কথা বলেছেন। সুদ কার নাম এটাকে শোনার দরকার। কেটা কোন নতুন না যে ইচ্ছা নাই মনে হয়, নতুন না আছে। সুদ কারে কই শুনেন। সুদ হলো, সুদ দুই ধরনের আছে। একটা সুদ হলো মহাজনী সুদ, আর আরেকটা সুদ হলো ব্যবসায়িক সুদ, কর্জের সুদ। একটা কর্জের সুদ, আরেকটা হলো মহাজনী সুদ। আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখেন, সুদ হলো একজন মানুষ কারো কাছ থেকে ঋণ আনলো, ঋণ আনার সময় সে একটা মেয়াদ উল্লেখ করলো, ওই মেয়াদ অতিক্রম করার পরে একটা পরিমাণ লাভ সে নির্ধারণ করে দিল। ওই লাভকে শরীয়তের পরিভাষায় কি বলে? সুদ বলে। এখানে লক্ষণীয় বিষয় হলো, ঋণদাতা যদি ঋণ দেওয়ার সময় মেয়াদের সাথে কোন ধরনের লাভ উল্লেখ করলো না, ঋণদাতা শুধু সওয়াবের নিয়তে ঋণ দিল, ঋণ গ্রহীতা ঋণ নিয়ে গেল, ঋণদাতাও বলল না 1 মাস যদি আমার টাকা তুমি ব্যবহার করো তো মাসের পরে তুমি আমাকে 200 টাকা দিবেন, এটা বলল না। ঋণ গ্রহীতাও কোনো লাভ দেওয়ার কথা উল্লেখ করলো না। শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার সময় যদি সে কিছু টাকা বাড়তি দিয়ে দেয়, এই নিয়তে আমি তার টাকাটা আমার কাজে ব্যবহার করলাম, কিন্তু লোকটা ভালো মানুষ, কোন ধরনের বেনিফিটের কথা বললো না, কোন ধরনের মুনাফার কথা বললো না, কিন্তু আমার তো একটা মুনাসিব আছে, ওই মুনাসিব থেকে সে তাকে কিছু টাকা বর্ধিত দিল, বাড়িয়ে দিল। শরীয়তের পরিভাষায় তার নাম সুদ নয়, বরং শরীয়তের পরিভাষায় তার নাম হইল হুসনুল কাদা, সুন্দর পরিশোধ করা। সুবহানাল্লাহ বলেন, সুন্দরভাবে পরিশোধ করা। কিন্তু যেই এটা আবার মনে রাখতে হবে, এখন যদি কেউ কৌশল করে আমিও কিচ্ছু কইতাম না তুমিও কিচ্ছু কইয়া না, কিন্তু দেওয়ার সময় দিও, যদি নিয়ত থাকে তাও কি সুদ। কিন্তু যেই ব্যক্তির বাস্তবেই কোনো নিয়ত নাই লাভ আনার, ওই ব্যক্তিরও নিয়ত নাই লাভ দেওয়ার, ওই ব্যক্তি যদি পরিশোধ করার সময় নিজের থেকে অনুপ্রাণিত হয়ে তার আমলকে প্রশংসায় ভাসানোর জন্য, অন্য মানুষকে ঋণ দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করার জন্য সে যদি বাড়তি দেয়, তো শরীয়তের পরিভাষায় তার নাম কি নয়? সুদ নয়। সুদ কোন সময়? যেই সমাজে এমন প্রচলন হয়ে গেছে ঋণ নিলেই লাভ দিতে হয়, অথবা দেওয়ার সময় বলে 1 মাস খাটাইতে পারবা, তবে 1 মাস পরে পরিশোধ করার সময় যত নিছো এর চাইতে বাড়ায়া দিবা, এমন যদি হয় তো এটার নাম কি?
সুদ। যেমন আমাদের সমাজে ঋণের মাধ্যমে সুদ হয়। এখন ঋণ কত উপকারী জিনিস, কত সওয়াবের জিনিস, ফজিলতের জিনিস, ওই কথাটা আগে শুনলে ভালো হয়। কি তা কই না আপনারা? ঋণের মধ্যে সব আসেনি না, এটা তো আগে বোঝার দরকার। এখনকার দুনিয়াতে মানুষ ঋণ দেয় না যে কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইলো ঋণ যারা নেয় এরাও সময় মতো ঋণ পরিশোধ করে না। এটা গুরুত্বপূর্ণ একটা কারণ। এই জন্য এই সমাজে ঋণদাতা মানুষের বড় অভাব। আসেন ঋণ দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে মেরাজের বাস্তব জীবনে শুনেন, কিন্তু মেরাজে যাওয়ার পরে রাসূল কি কি দেখে আসলেন ওই ওয়াজটাও তো শোনার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জাহান্নামও দেখেছি, জান্নাত আমি দেখেছি। জান্নাত যখন দেখলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা কোন মানুষ যদি সদকা দেয় তবে তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। কিন্তু কোন মানুষ যদি ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? তো সদকার চাইতে ঋণে সক্ষম হইল না বেশি হইল? বলেন বেশি হইল। এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা, আমারও প্রশ্ন জাগে, নবীজিরও প্রশ্ন জাগছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা বালুল কারদিয়া জিবরিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, ঋণের মধ্যে সব বেশি, সদকার মধ্যে সব কম, কারণ কি? অথচ ঋণ দিলে ওইটা ফেরত আনা হয়, একদিন পরে হোক আগে হোক ফেরত আসে, তো আনা তো যায়। আর যদি দেয় না, কমপক্ষে বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পরে হইলে কমপক্ষে অর্ধেক তো নাই আদায় করা যায়। কিন্তু সদকা করলে ওইটা কেউ ফেরত আনে না, কেউ হাত দিয়ে দিলে ফেরত আনে। রাসূল বলছেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। কোন মানুষ যদি কিছু সদকা করার পরে, দান করার পরে, গিফট করার পরে, হিবা করার পরে ফিরিয়ে আনে, ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয়, ওইটা যেমন ঘৃণিত, সদকা দেওয়ার পরে অথবা হাত দিয়া দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরো ঘৃণিত। বলেন, সদকা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সওয়াব বেশি, আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সওয়াব কম। কারণ কি? নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন জবাব দিলেন, হে রাসূল, এই দুনিয়াতে অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সদকা দেওয়া হয়। কোন মানুষ জানে সে গরিব, সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকিন, এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সদকা দেয়। কেন? সে জানে যে এই লোকটা গরিব। কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন, এই জন্যই তো সে ঋণ চায়। সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইলো আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কোন ধরনের বেনিফিটেড হইলেন না, মুনাফা নিলেন না, লভ্যাংশ নিলেন না, রাসূল বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পরওয়ারদিগারে আলম 18টা নেকি তোমার আমলনামায় দান করেন। এটা হলো 100। 2 নম্বর, মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির বড় এক হাদিসের কিতাব, ওই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। এই কিতাবের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কাউকে ঋণ দেয়, মনে করেন সে একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, মেয়াদ তো একটা ঠিক থাকে, 1 মাসের জন্য
ঋণ দিলাম। রাসূল বলছেন কেউ যদি কাউকে 1 মাসের জন্য ঋণ দেয়, একটা উদাহরণ দিলাম আর কি, 1 মাস বলে আমি মনে করেন 50,000 টাকা আপনি ঋণ দিয়েছেন, তাও দিয়েছেন আপনি কতদিনের জন্য? মাত্র 1 মাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাসের জন্য আপনি 50,000 টাকা ঋণ দিয়েছেন, আপনার সওয়াব কি? রাসূল বলছেন 1 মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমলনামায় 50,000 টাকা সদকা করার সওয়াব দান করবে। কত পারবেন জীবনে প্রত্যেকদিন 50,000 সদকা করতে? কিন্তু আপনি যদি ঋণ দেন তাহলে প্রত্যেক দিন কত টাকা সদকার সওয়াব? 50,000 টাকা সদকার সওয়াব। এখন মনে করেন কোন মানুষ নির্ধারিত তারিখে দিতে পারলো না, তো আপনার করণীয় কি? ঋণদাতার করণীয় আল্লাহ বলছেন ফাইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি নির্ধারিত টাইমে ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী বলেন তুমি যদি এইবার নিয়ে মেয়াদ বাড়ায় দাও, মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমার্দিগারে আলম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে ডাবল টাকা সদকা করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঋণের সওয়াব। আমাদের সমাজে যেই ধরনের সুদ বেশি প্রচলিত, সেই সুদ হইল এটা ঋণের মাধ্যমে সৃষ্টি হয়। কিসের মাধ্যমে বলেন? ঋণের মাধ্যমে যেটা সৃষ্টি হয় ওই ধরনের সুদ আমাদের সমাজে বেশি। আসেন ওই সুদ যে বেশি, এই সুদের পরিণতিটা কি, ওই পরিণতিও আমাদের জানার দরকার আছে না নাই? পরিণতিটা জানেন? পরিণতিটা কি? পরিণতি দুই ধরনের। একটা পরিণতি হইল দুনিয়ার পরিণতি, আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি। এই সুদের সাথে আরেকটা সুদ যেটা আমাদের সমাজে প্রচলিত, ওইটার কথা না বললে না হয়। সেটা হইল একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের ধন সম্পদ বড় কম ছিল, আল্লাহ এখন অনেকের বৃদ্ধি করেছেন আলহামদুলিল্লাহ বলে। কিন্তু একটা সময় ছিল আমরা ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম, ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম। আর ওই সময় বাদলিও বেশি হইতো, সব মানুষের উগারে আর টাইলে বেশি ধান থাকতো না। তো গরিব মানুষ এরা ধনী মানুষের কাছ থেকে দান ঋণ আনত। কি দান্ত? এটা আপনারা কইতে পারেননি। বয়স তো আমার যেতে অনেকের বেশি, আমিও কইতাম পারি, আপনারা কইতে পারেননি। ওই সময় মানুষ আরেকটা দান ফলাইতো, দুমাইয়া দান। কিসের দান? দুমাইয়া দান। দুমাইয়া বুঝুননি? 2 মাসে। দু মানে দু, এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। দু মানে 2, আর মাহ মানে মাস। মাহ মানে কি? মাস। তো 2 মাই মানে কি? 2 মাই কইতো মানুষের 2 মাহি, অর্থাৎ 2 মাসই দান। ফার্সি শব্দ দেখছেন? আমরা ফার্সি শব্দ চিনি, ফার্সি না আরবিও আমরা জানি। আমরা 2 জমিনের মধ্যখানে যেটা থেকে ওইটার নাম কি? আইল। এটাও আরবি শব্দ। হাইল থেকে আইল। হাইল শব্দের অর্থ প্রতিবন্ধক, দেওয়াল। ওই যেটা 2 জমিনের মধ্যখানে, ওইটাও কি দেওয়াল না? ওইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও আরবি শব্দ। ওই সময় মানুষ দুমাইয়া ধান কেন লাগাইতো? যাতে দ্রুত ধান পাওয়া যায় এবং দ্রুত যাতে আমরা কি করতে পারি, খাইতে পারি। এজন্য মানুষ দুমাই ধান রইত। এখন আর দুমাই কেউ রয় না। সবারই মোটামুটি সচ্ছলতা আছে। ওই যুগে কোন কোন মানুষের উগার ভর্তি ধান থাকতো, তখন যাদের উগারে ধান ফুরিয়ে যেত, যাদের টাইলে ধান ফুরিয়ে যেত, ওনারা বলতেন আপনি আমাকে 1 মণ ধান দেন, আমি পৌষ মাসে আপনাকে 2 মণ ধান দিব, 1.5 মণ ধান দিব। ইজাতের চুক্তি এক সময় আসেননি, এখনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব হাদিস তো হয়েছে, রাসূলুল্লাহ বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল-ফিদ্দাতু বিল-ফিদ্দা ওয়াশ-শাঈরু বিশ-শাঈর ওয়াল-হিনতাতু বিল-হিনতা ওয়াত-তামারু বিত-তামার ওয়াল-মিলহু বিল-মিল ইয়াদাম বিয়াদিন সাওয়াআম বিসাওয়াইন মাসালাম
বিমাসাল ওয়াল ফাদলু রিবা। আল্লাহ রাসূল বলেন 6টা জিনিসের কথা রাসূল উল্লেখ করেছেন, যে 6টা জিনিস ওই যুগে ছিল, আরবের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, আল্লাহর রাসূল বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে সুদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন রূপার বিনিময়ে রূপা যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। নবীজি 3 নম্বরটা বলেন আশ-শাইরু বিশ-শাইর, জবের বিনিময়ে জব, ভুট্টার বিনিময়ে ভুট্টা, মটরের বিনিময়ে মটর। নবী বলেন যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, আল্লাহর নবী বলেন তার নাম সুদ। 4 নম্বরে রাসূল বলেন গমের বিনিময়ে গম যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। এতে যদি তুমি বাকিও নাও, যদি নগদ নাও, সমান সমান। রাসূল বলেন যদি একদিকে কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। 5 নম্বর রাসূল বলেন আত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে খেজুর যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজির ভাষায় তার নাম সুদ। 6 নম্বরে বলেন মা বোনেরা খেয়াল করিয়েন আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম হইল সুদ। আমাদের গ্রাম দেশে সবার গরো সব দিন লবণ থাকে না, ও কোন গরুর বুয়াইয়ে লাগা গরুর বুয়াইয়ের কাছ থেকে লবণ 1 কাপ বা 2 কাপ আনেন, দেওয়ার সময় যদি বাড়িয়ে দাও, নবী বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, আর একদিকে যদি বেশি হয়, তবে তার নাম বলেন বলেন তার নাম সুদ। ওইটার সাথে এবার দানকে মিলিয়ে দেন। দানের বিনিময়ে যদি দান লেনদেন করুন, আলুর বিনিময়ে যদি আলু লেনদেন করো, নবীজি বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম সুদ। সুতরাং দানের বিনিময়ে দান সমান সমান থাকতে হবে। আপনি দান আনলেন, মনে করেন ভাদ্র মাসে, দান দিবেন পৌষ মাসে, 1 মণই ফেরত দিবেন, এটাও দিনের অন্তর্ভুক্ত, এটাও দিনের অন্তর্ভুক্ত। যদি ওই মাসে আপনি 2 মণ দান নেন, 1.5 মণ দান নেন, আল্লাহর বলি আপনি কি খাইলেন তা বলা হচ্ছে পরে, ওইটার নাম হইল সুদ। আরেক ধরনের সুদ আমাদের সমাজে আছে। কোন মানসিককালীন কোন মানুষের কাছ থেকে ঋণ নেয়, মনে করেন 50,000 টাকা ঋণ নিলেন, ঋণ নেওয়ার সময় মেয়াদ দেওয়া হলো 1 বছর, মাসে মাসে সুদ আনা হবে না, তবে এককালীন সুদ দিতে হবে। আমি দিলাম 50,000, 1 বছর পরে আপনি আমাকে ঋণ 50,000 ফেরত দিবেন, সাথে আরো 10 মণ দান দিবেন। ইজাতের ঋণ সমাজে আসেনি আপনারা? বুঝুন না, ওইটারে আমরা সমাজও কিতা কয়, আমরা সমাজও কিতা কই না, দানের উর কয়। কোন কোন সমাজে এটারে কয় লগ্নি। কি বলে? লগ্নি বলে, লগ্নি বলে কোন কোন সমাজে। এটাও সুদের অন্তর্ভুক্ত। আরেক ধরনের সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। দান ব্যবসায়ী যারা হন, এরা বিপদে পড়ে অনেক সময়। মনে করেন সমাজে যারা মনে করেন কিছু আপনার মধ্যবিত্ত যারা, এদের তো অভাবের কোনো শেষ থাকে না, ওদের প্রতি খেয়াল রাখেন। স্বাবলম্বী যারা মধ্যবিত্ত, কাউকে বলতেও পারে না, সহ্য করতে পারে না, এদের মধ্যবিত্তদের প্রতি খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। মধ্যবিত্ত মানুষটা, আমরা আপনার দান কয় ফসল কিদা কিদা আউসার হাই আউসরণ কোন মাসো? ওই বড়ুয়া 3 নম্বর ফসল, এটা কই মনে পড়ে। আউসরণ কোন মাসো? বৈশাখ। কারণ কোন মাসো? ভাদ্র মাস। আর মধ্যখানের মাসটা হলো আষাঢ়। অতুন না, এজন্য মানুষ বলে কারু 8 মাস, অতুন না, আর কারু না না সর্বনাশ তো 8 মাস হইতো সর্বনাশ। হ্যাঁ, কারু আগর মাস আর কারু সর্বনাশ।
কেউ বলে কারো বৈশাখ মাস আর কারো আড় মাস, কারো কি মাস? আড় মাস। কেন আড় মাসে অভাব থেকে বেশি। মনে করেন ওই ব্যক্তি ধান লাগাইলো ভাদ্র মাসে, ভাদ্র মাসের পরের মাসের নাম কি? আশ্বিন মাস। এখন আশ্বিন ধান যে সময় লাগাইবো ওই সময় কামলার খরচ দিত, রুয়াবুলের খরচ দিত। এজন্য সে ধান ব্যবসায়ীর কাছে গেল, গিয়ে বলল তুমি আমাকে 10 মণ ধানের টাকা দেও। ভাদ্র মাসে ধানের মণ 800। কত? 800। ওই লোকটা 800 টাকা দর ধরে 10 মণ ধানের টাকা আনলো। কত হাজার? 8000। কোন শর্তে? শর্ত হইল পৌষ মাসে আমি আপনাকে ধান দিব। কি দিব? ধান দিব। এখন পৌষ মাসে ধানের দাম কত? না না 1200। কত? 1200 1300। কথা বুঝিয়ে। এখন পৌষ মাসে ধানের দাম হইল 1200 বা 1300। এই ব্যক্তি দানের টাকা দিল কোন শর্তে? যে আমি পৌষ মাসে ধান পাবো, আমি ধানের বিনিময়ে ধান আনবো, যত মন দিছি এত মন আনবো। শরীয়ত এই ধরনের ব্যবসাকে প্রথম যুগে না জায়েজ বলেছে। কি বলেছে? কথা বুঝছেন খুব ভালো করে। এই ধরনের ব্যবসা বুদ্ধি, যুক্তি, বিবেকের আলোকেও না জায়েজ হওয়ার কথা। কেন? দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নগদ হয়, মূল্য বাকি থাকে। কি থাকে? মূল্য বাকি থাকে। কিন্তু এই ব্যবসার মধ্যে মূল্য নগদ, পণ্য বাকি। আপনি পৌষ মাসে যে দান দিবেন, আল্লাহ না করুক যদি আপনার বৃষ্টি বাদলের দান নিয়ে যান, বৈশাখ মাসের আগে চৈত্র মাসে বা বৈশাখ মাসে যদি বন্যা হয়, গুরু কাটবেন তো কোন মাসে? বৈশাখ মাসে। যদি বন্যায় আপনার দান নিয়ে যায় তো দিবেন কেমনে? দান করেন। এই জন্যই শরীয়ত এই ধরনের লেনদেনের অনুমতি দিতে চায় না। কিন্তু পরবর্তী যুগে রাসূলুল্লাহর জীবদ্দশায় যখন দেখলেন মানুষের বড় প্রয়োজন, তখন নবীজি বললেন শর্ত সাপেক্ষে জায়েজ। কি শর্ত সাপেক্ষে জায়েজ? শর্ত কি? সবগুলো শর্তের মূল ভিত্তি হইল ঝগড়া যেন না হয়। কি না হয়? ঝগড়া যেন না হয়। শর্ত কি? শর্তের প্রথম শর্ত হলো কোন মাসে দিবেন এটা উল্লেখ করতে হবে, তারিখ ঠিক করতে হবে। কোন জায়গায় দিবেন ওই জায়গা ঠিক করতে হবে। কি জাতের ধান দিবেন ওইটাও ঠিক করতে হবে। সুবহানাল্লাহ কই দেন না? কেন? নতুবা ভেজাল লাগবো। কেউ দিব এক আশায় আসামি দিব, আর এর দিলেই যে 14 নম্বরটা। কত নম্বরটা? 14 নম্বর একটা আসেনি। আমি যে কইলাম আসেনি, এটা লাল না? লাল 11 নম্বর। এখন এর মনে আসা আসামি পাইতো, আর আপনি দিলেন কোনটা? 14 বা 11 নম্বর। মাইল লাগবো নি এখন? এজন্য বলছেন কোন ধরনের দান দিবেন ওইটা উল্লেখ করতে হবে। একটা সময় ছিল মনের হিসাব ছিল না, ওই যুগে হিসাব ছিল হের ফুরা। কিতার হের ফুরা। সব এলাকার ফুরা সমান না। আপনাদের এলাকায় কয় ফুরায় মন? ও দেখছো না, কেউ কইছে 4 ফুরায়। এর মানে না না, ওই যে বলছে 4 ফুরা তার এলাকায় 4 ফুরায় ওই মন। আর আপনাদের এলাকায় কয় ফুরায় মন? আমরার এলাকায় 6 ফুরায় মন। কয় ফুরায়? সুতরাং ওই যুগে এই শর্তও ছিল কোন এলাকার হিসাব মতো দিবেন ওইটা উল্লেখ করতে হইতো। কেন? নতুবা এই ব্যক্তির মনে মনে হয়তো আশা 4 ফুরাওয়ালা মন, যে 4 ফুরার যাদের মন হয় ওই এলাকার ফুরার হিসাব ধরছে, আর আপনি মনে মনে নিয়ত করছেন মশাদানোর ফুরার হিসাব দিয়ে দিবা। দেওয়ার সময় মাইল লাগবো নি। এজন্য বলছেন কোন এলাকার হিসাব মতো দিবেন ওইটা উল্লেখ করতে হবে। এখন আর ওইটা জরুরি না। কেন? এখন ফুরা যতই বেশ কম হোক, মন 40 কেজি হয়। কত কেজি? 40 কেজি হয়। এজন্য ওইটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তাহলে আসেন ওইটাকে শরীয়তের পরিভাষায়, ফিকহের পরিভাষায়, ফতোয়ার পরিভাষায় বাইয়ে সালাম বলে। নিয়ম মতো জায়েজ হওয়ার কথা ছিল না, কারণ বশত জায়েজ। বুঝে থাকলে বলুন তো, এই লোকটা ঋণ আনলো কোন মাসে? ভাদ্র মাসে। দান দিব কোন মাসে? পৌষ মাসে। পৌষ মাস আসার পরে এখন দেখা গেল তার কাছে দান নাই। কি নাই? দান নাই। এখন ব্যবসায়ী চাপ দিছে দান দেও। এখন কয় দান নাই, তোর দান নাই তো কিতা করে তোর টাকা দাও। টাকা দিলে কত দিত? ওইটাই সুদ। ওইটাই কি? সুদ।
আপনি দান যত দামে দিবেন, টাকা আনলে সেম দাম আনবেন। 5 টাকাও যদি বেশি আনেন, 5 টাকা বেশি আনলেও কি 5 টাকা যে কইলাম, 2 টাকার কথা কইলাম না যে আমি, এর কারণ আছে। 5 টাকার নোটের মধ্যে দেখবেন লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে। ওইটা 5 টাকার নোট থেকে শুরু হয়। 1 টাকার নোট আর 2 টাকার নোট ওইটা লেখাই থাকে। সুতরাং শরীয়ত যেমন ভাবে বলে 1 মুষ্টি চাউল 2 মুষ্টি চাউল এতটুকু বেশ কম, শরীয়ত সহ্য করে। আমাদের উর্ফ সমাজেও 1 টাকা 2 টাকার বেশ কম, এটা এলাও। এজন্য এটার মধ্যে লেখা থাকে না চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। ওইটা শুরু হয় কোন টাকা থেকে? 5 টাকার নোটের থেকে। দেখেন বাইর করে ফেললে যদি 2 টাকার নোট থেকে লেখা নাই, 5 টাকার নোট থেকে শুরু। আচ্ছা আসেন, এখন 5 টাকাও যদি বেশি আনে তবে তা কি? সুদ। এখন প্রশ্ন জাগতে পারে, তো ব্যবসায়ী ঠকতো নেই? না না, ঠকতো কেদের লাগে? ব্যবসায়ী ইসলামকে ঠকতো করে দিছে। ইসলাম কাউকে ঠকায় না। যেই ব্যক্তি 1300 টাকা মন দিতে পারে, বুঝা গেল তার মন আছে দেওয়া, তো আপনি বলেন 1300 টাকা যখন আমাকে দিতে চাও, 1300 টাকা মন করে দান কিনে দাও, সমস্যা সমাধান। নতুন না? 1300 টাকা যদি তুমি দিতে পারো, তো 1300 টাকা আমাকে সরাসরি দিও না, দান কিনিয়ে দাও, তো হয়ে গেল। সত্যিকেও বাঁচলেন, ধানও পাইলেন। এইবার আপনি ওই দান 5000 টাকা মন যদি বিক্রি করেন, শরীয়ত বলে অসুবিধা নাই, এটা তোমার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এই কথাগুলো বলার পরে এইবার আসেন এর পরের কথাটা আলোচনা করি। এখন সুদ 4 ধরনের সুদ বুঝলাম। কয় ধরনের? এই 4 ধরনের সুদ ওই আপনার আমরার সমাজও আসেনি। না তো না রে বা, আসেনি আমরা সমাজও। থাকতো কি দেখেন আপনারা? জোরে কইন রে বা একবার। থাকতো। কেন থাকতো না ওই কথা এখন শোনাচ্ছি আমি। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কোরআনে মাজিদের 200 সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত। শুধু অনুবাদটা বাড়ি গিয়ে পড়ে নিয়েন। 75, 76, 77, 78, 79 এই 5টা আয়াতের অনুবাদ যদি কোরআন মাজিদ থাকে অথবা ডাউনলোড করে অনুবাদটা শুধু পড়ে নিয়েন। আমি তিলাওয়াত করে যাচ্ছি, অনুবাদটা করছি, শুনেন মন দিয়ে। আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুদকে মিটিয়ে দিবেন। সুদের মাধ্যমে যা উপার্জন করবেন ওইগুলো কোনো স্থায়িত্ব নাই, মিটে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সদকা যদি দিতে পারো, আল্লাহ এর মাধ্যমে শুধু বাড়াতে থাকবেন, বাড়াইতে থাকবেন। সুদের টাকা যদি আনো, আল্লাহ শুধু মিটাইতে থাকবেন, কমাইতে থাকবেন। বাচ্চা দৃষ্টিতে তো আপনি দেখেন সুদের মাধ্যমে টাকা বাড়ে, কিন্তু আপনাদের নবীজি বলেন, আমার নবীজি বলেন ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় শেষ পর্যন্ত তার সম্পদ কমতে থাকে, কমতে থাকে। এটা হলো দুনিয়ার অর্থনৈতিক ক্ষতি। দুনিয়ার এরপরে 2 নম্বর ক্ষতি হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলেন যারা সুদের সঙ্গে জড়িত 4 ধরনের মানুষের উপর নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ, নবীজির অভিশাপ। একবার তো নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। নবীজি অভিশাপ করেছেন যারা সুদ খায় তাদের উপর নবী অভিশাপ দিয়েছেন। যারা সুদ দেয় নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। যারা সুদের লেনদেনে সাক্ষী হয় তাদের উপরে নবীজির অভিশাপ। যারা সুদের লেনদেন লিখে রাখে
তাদের উপর নবীজির অভিশাপ। যদিও পাপের মাত্রা সমান নয়, কিন্তু শাস্তি সবার সমান। কেন সমান? উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বলেন, কোন মানুষ যদি বিদ্যুতের তারে লেগে যায়, যে ব্যক্তি বিদ্যুতের তারে প্রথমে ধরল সে তো বড় অপরাধী। ওই ব্যক্তিকে ছুটানোর জন্য কেউ যদি তার গায়ে হাত লাগায়, এরপরে যদি আরেকজন ছুটানোর জন্য হাত লাগায়, এরপরে আরেকজন যদি ছুটানোর জন্য হাত লাগায়, সেও লাগব। ধরার ক্ষেত্রে তো সমান নয়, কিন্তু কারেন্টে গ্রেফতার করার ক্ষেত্রে তো সবাই সমান। কেন সমান? এটার যেই কারণ, সুদের সঙ্গে যারা জড়িত, যারা সুদ খান এরাও নবীর অভিশাপ প্রাপ্ত, যারা সুদ দেন এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত, যারা সুদের সাক্ষী হয় এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত, যারা সুদের কথা লিখেন এরাও নবীজির অভিশাপ প্রাপ্ত। এই জন্য পরীক্ষা করলে দেখবেন যারা সুদ খায় এদের চেহারার মধ্যে কোনো হাসি খুশি দেখা যায় না, সারাটা বছরই মনে হয় কত বাড়ি সেরা। কেন? নবীর অভিশাপ। কার অভিশাপ? নবীর অভিশাপ। বলেন এখন বুঝে থাকলে, বিবেক থাকলে বলেন, যেই ব্যক্তিটার উপর নবীর অভিশাপ ওই ব্যক্তি দুনিয়াতে শান্তিতে থাকবে বলে আপনাদের বিশ্বাস হয়? না। যেই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দি সুদ খাইলো বা সুদ দিল, রাসূল বলছেন সে তো জুলুম করলো। যে সুদ দিল, সে সুদ নিল, সে তো জুলুম করলো, গরিবের উপর জুলুম করলো। যেই ব্যক্তি জুলুম করে সে হয় জালিম, আর যে মাজলুম হয় সে হয় মাজলুম। রাসূল বলছেন জালিমের বিরুদ্ধে মাজলুম যখন বদদুয়া করে আল্লাহ তার বদদুয়া কবুল করে নেন। যারা সুদখোর হয় এদের অন্তরটা ভালো থাকে না, এদের অন্তর কালো হয়ে যায়। ওই মানুষগুলোর অন্তরে গরিবের প্রতি কোনো দয়া থাকে না, মহব্বত থাকে না। গরিবের রক্ত চুষে এরা বড় হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়। যেই ব্যক্তির অন্তরে গরিবের প্রতি দয়া থাকে না, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে না, ওই ব্যক্তি সমাজের কোনো আদর্শ মানুষ হতে পারে না। এই জন্য সমাজের মানুষ তাকে সম্মান করে না। সামনে যদিও সালাম আলকি একটা দেয়, কিন্তু এক কদম দূরে যাওয়ার পরে আরেকজনকে দেখাইয়া হাতের ইঙ্গিতে কয়, দেখ রে সুদখোর যায়। সামনে কেন সালাম দেয়? সামনে সালাম দেওয়ার কারণ হইল, যদি সালাম দেয় না তো সুদ দিত না, পরের দিন ব্যবসায়ী করতে পারতো না। আপনাদের তারাপাশা বাজারের অধিকাংশ ব্যবসায়ী যারা মাছের ব্যবসা করে আর ফান সুপারির ব্যবসা করে, বেশিরভাগ সুদে টাকা। যেই বাজারের মাছ ব্যবসায়ী এবং পান সুপারি ব্যবসায়ী সুদে টাকা আনে, এরা প্রতিদিন সুদ পরিশোধ করা লাগে। এই বাজারের মাছেও দাম বেশি হয়, পান সুপারিতেও দাম বেশি হয়। কথা বুঝে আসছে? সুদখোর যারা হয়, এই সুদখোরদের পরিণতিটা কি আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন। কষ্ট হইতেছে আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার তো টাইম শেষ হয়ে গেছে, শেষ করি। আমি যাইতাম আর এক জায়গায়। আল্লাহ, আচ্ছা শুনেন, শেষমেশ কথাটা বলে দিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, এরে ইমানদার তুমি আল্লাহকে ভয় করো, এরে বিশ্বাসী মানুষ তুমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আয়াতের দিকে খেয়াল রাখেন। আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তুমি অবশিষ্ট সুদ ছেড়ে দাও, অবশিষ্ট সুদ ছেড়ে দাও। কি বুঝাইলেন আল্লাহ? ওই লোকটা হয়তো শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, মানুষের প্ররোচনায় পড়ে সুদের সঙ্গে জড়িত হয়ে গিয়েছিল। এইবার যখন ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে তার তো মনে আসবে সুদে আমার যাওয়া উচিত হয় নাই, ফিরে আসতে চান। তখন তার মনে হবে, আরে আমি তো কিছু সুদ খেয়ে ফেললাম, এখন গেলেই কি আর না গেলেই কি। আল্লাহ বলেন, না না, এই মুহূর্তে তুমি সুদ ত্যাগ করো।
করো, এই মুহূর্তে তুমি সুদ ত্যাগ করো, এই মুহূর্তে তুমি সুদ ছেড়ে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন এর ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করে তুমি সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি হও? কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। খিতা কইছেন আল্লাহ, খিতা কইছেন পুরাটা কই। আল্লাহ কইছেন তোমরা যদি মুমিন হও তো সুদ ছেড়ে দাও। কে কইছেন? খিতা আমরা খিতা অতন না মুমিন। আল্লাহ খিতা কইছেন তোমরা যদি মুমিন হও, খিতা আমরা মুমিন। আল্লাহ কইছেন মুমিন হইলে খিতা ছাড়তাম, কই না কোন খিতা করতাম। আপনারা কোন খিতা করতাম? না না না, ওইটা বলার দরকার নাই, কিছুই বলার দরকার নাই। আল্লাহ বলছেন বাস ছেড়ে দাও, বাস আমরা ছেড়ে দিতাম। এটা তো আমিও বলছি। আল্লাহ কি বলছেন? তোমরা যদি মুমিন হও তো কি করো? সুদ ছেড়ে দাও। বলেন এখন আমরা সুদ ধরতাম না ছাড়তাম? কেন? আমরা যে মুমিন। আর আল্লাহ বলছেন মুমিন যদি হও তবে কি করো? যদি কেউ ছাড়ে না তো কালেকশন ফারতাম না। সুদের ওয়াজ করতেছি, দিব কে মানে টাকা? আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। তবে না তো দেখেন আমি কিন্তু মুখ বন্ধ রাখছি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, কে রে বউ মুমিন হইতে চাও না? কে হইতে চাও না বলো? এমন কোন মানুষই তো নাই যে মানুষ মুমিন হতে চায় না। কে আছে আমার বন্ধু, আমার বাবা, কোন মা আছে আমার যেই মা মুমিন থাকতে চায় না? আল্লাহ আপনাকে বলছেন, আপনাকেই বলছেন, আমিও আপনার পায়ে ধরে বলছি। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তুমি সুদ ছেড়ে দাও। এরপরে আল্লাহ যদি ছাড়ো না তো কি? ওইটা আপনাকে বলতে হবে না, আল্লাহ নিজেই বলছেন ফা ইল্লাম তাফালু, যদি সুদ ছাড়ো না, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন এরপরেও যদি সুদ ছাড়ো না, আল্লাহ বলেন শোনো, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তোমার যুদ্ধের ঘোষণা তুমি শুনে যাও। বুঝছেন না? সুদ যদি এরপরে ছাড়ো না তো তুমি যেন সুদ খাওয়া মানে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামছো। আমার কথা, ইমাম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, মুয়াজ্জিন সাহেবের কথা, মুল্লার কথা, মুন্সির কথা, মুফতি সাহেবের কথা, মদ্দি সাহেবের কথা, খারি সাহেবের কথা, কার কথা? আল্লাহ। যদি এরপরে ছাড়ো না, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে যাও। যুদ্ধ করতে পারবানি? আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন এরপরেও যদি ছাড়ো না তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, এটা তো হলো দুনিয়ার পরকালীন কি? আল্লাহ পরবর্তীকারে আলম বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা وأحل الله البيع وحرم الربا
আল্লাহ পরকালীন শাস্তি বর্ণনা করেছেন। নবীর এক হাদিস আপনাদেরকে আগে শোনাই, শর্টকাটে শোনাই। আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন একটা স্বপ্ন, ওই স্বপ্ন বর্ণনা করেছেন। ওই স্বপ্ন বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস রাসূলের এসেছে। রাসূল বলেন, আমি স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছেন একদিকে। যেতে 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 আমি দেখি একটা নদী সাগর। কি নদী? সাগর। ওই নদীর মধ্যে রক্ত। কি ভাই? রক্ত। নাহরুম মিন দামিন, রক্তের একটা সাগর নদীর পাশে আমাকে নিয়ে যাওয়া হলো। ওয়া আলা শাতিইন নাহরি রাজুলুন, নদীর পারে একজন লোক দাঁড়িয়ে আছে। মাআহু হিজারা, তার হাতে পাথর রাখা। রাসূল বলেন, আমি দেখলাম নদীর মধ্যখানে আরেকটা লোক সাঁতার কাটছে। একে তো রক্তের নদী, রক্তের দুর্গন্ধ, পুজের দুর্গন্ধ, গরম রক্ত, গরম পুজ, সাঁতার কাটছে, শরীরের চামড়া নাই, পুরোটা শরীর ঝলসে গেছে। রাসূল বলেন, ওই লোকটা গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য নদীর কিনারায় আসতে চায়। ওই সময় নদীর পারে থাকা ব্যক্তি তার হাতে থাকা পাথর দিয়ে ফারামার রাজুলু বিল হিজারাতি ফি ফিহি, ওই লোকটা তার হাতে থাকা পাথর দিয়ে নদীর মধ্যখানে থাকা ব্যক্তি যে কিনারায় উঠে আসতে চায় তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে। রাসূল বলেন, ওই লোকটা আবার মধ্যখানে চলে যায়, আবার আসতে চান, আবার পারে থাকা ব্যক্তি তার মুখের ভিতরে পাথর দিয়ে আঘাত করে আবার মধ্যখানে চলে যায়, আবার ফিরতে চায়, আবার আঘাত করা হয়। এইভাবে চলতে থাকে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরিল আমিন, ওরা কারা? জিবরিল জবাব দিলেন, হুম আকালাতুর রিবা, এরা সুদখোর। কারা? কারা? সুদখোর। তাদের জন্য এই আযাব। নবী বলেন, সুদখোর যারা হবে এদের পেটের পেটটা হবে মোটা, পাওগুলো হবে চিকন, এদের পেটের ভিতরে আল্লাহ 35টা সাপ ঢুকায়া দিবেন। যেই 35টি সাপ তাকে ধ্বংসন করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের চামড়া এত পরিষ্কার হবে, পেটের বাহির থেকে ওই সাপগুলো দেখা যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী বলছেন, এগুলো সুদখোরদের শাস্তি। শেষমেশ আল্লাহ বলেন, যারা সুদের ওয়াজ শুনলো এরপরে সুদ থেকে বিরত থাকলো, যেমন আপনারা আমরা যারা সুদের ওয়াজ শুনলো এরপরে সুদ থেকে বেঁচে গেল, বিরত থাকলো, আল্লাহ বলছেন, ফালাহু মা সালাফ, ঋণ যে দিয়েছো মূলটা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়ামান আদা, সুদের ওয়াজ শোনার পরেও যদি কেউ সুদের দিকে আবার দৌড়ে, সুদের ওয়াজ শুনলো কিন্তু আবার সুদের দিকে গেল, আল্লাহ বলছেন, ওয়ামান আদা, যেই ব্যক্তি সুদের ওয়াজ শোনার পরে আবার সুদ খাইলো, ফাউলাইকা আসহাবুন নার, রাসূল বলছেন, সে হবে জাহান্নামী, সে হবে। আমার কথা, কার কথা? ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, এরা জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরদিনের জন্য জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। যদি সে সুদকে হালাল মনে করে তবে তো চিরস্থায়ী জাহান্নামী। সুদকে যদি হালাল মনে করে না, হারামই মনে করে, কিন্তু নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে সুদের মধ্যে পতিত হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হবে না ঠিক, কিন্তু লম্বা দিন তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন, এখন সুদ ধরতাম না ছাড়তাম? যারা গেছি না জীবনে, জীবনেও যাইতাম, আর একবার না যাইতাম না, যাইতাম না ইনশাআল্লাহ। বলেন, হাত তুলেন।